আমরা আজকে এসেছি এই কৃষকের মাঠে। এই ফসল কিভাবে ফলায় এবং এই ফসলে কিভাবে ওষুধ দেয়। প্রিয় ভাই, এই যে আপনারা আজকে এই মাঠে কিসের জন্য আসছেন? এই স্প্রে করতেছি, ওষুধ দিতেছি। এই ওষুধে কি কি কাজ করে? এটা হলো আপনার এই যে দাঁতর বাইরনের সময়, ধান যে সময় বাইর হয় এই সময় একটা রোগ দেয় আপনার পচা রোগ। আপনারা তো এই মাঠে অনেক কষ্ট করেন। হ্যাঁ, এই যে কষ্ট করতে আছেন, এই কষ্টের ফল কি আমরা ঠিক মতন পান? আশাবাদী না। এবারে যে অবস্থা আপনার, এই যে এটা তো স্প্রে করতেছি, যদি এই পরবর্তীতে আবার একটা রোগ আছে আপনার ধান বাড়ানোর পর এই যে গুড়াই আছে না, এই যে ধানের এই যে ধানটার গুড়াই আছে না, গুড়াই আপনার কালা হয়ে যাবো গা, আর এই জায়গায় ভাঙ্গে যাবো গা, ভাঙ্গে মাথা নয়া দেবো, তারপর এই পুরা ধানই আপনার সুস্থ হয়ে যাবো গা, মানে ধান হইতো না, এটা নষ্ট হয়ে যাবো এটার গা। কি কোনো এই চিকিৎসা আছে বা এটার কোনো ওষুধ? ওষুধ তো দিয়েই, এই যে ওষুধ দিতেছি না, এখন যদি হয় তাহলে এই কি ওষুধে কাজে করে করে না। আচ্ছা, শেষ কথা এই তো। হইলো, আপনারা যে এই ফলন ফলাইতে আছেন, এটা বিক্রি করে বর্তমানে যে বাজারের দুর্বল অবস্থা, যে মালের যে দাম, এটা কি আমরা ঠিক মতন করতে পারেন? খরচ অনুযায়ী দাম হয় না, হয় না। বুঝছেন? খরচ অনুযায়ী কেন হয় না, আমরা যে পরিমাণ মানে কীটনাশক দিতে হয় আর যে পরিমাণ আমাদের সার প্রয়োগ করি, এই অনুপাতে খরচ অনুযায়ী আর পারিশ্রম যেটা আছে এটা অনুযায়ী আমাদের ধানের যে দামটা পড়ে, এই দাম অনুযায়ী মানে সমান সমান হয়ে যায়। তাহলে আমি যে ফাঁকাতে কষ্ট করলাম, এই কষ্টের কোনো বেনিফিট নেই, পাই না। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আর আমাদের এইসব কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ওষুধ দেন, আমরা কিভাবে দেখি যে কিভাবে ওষুধ দিতে আছেন। আচ্ছা, আপনাদেরকে দেখাইতে আসি এই কৃষক কিভাবে খেতে ওষুধ দেয়। তারা অনেক কষ্ট করে, আসলে এই কষ্টর যে একটা ফল এটা ঠিক মতন তারা পায় না, কারণ বাজারে এই যে ধান তারা ফলায়, এই ধানের ঠিক মতন মূল্য পায় না। কিন্তু বর্তমানে যে দ্রব্যমূল্যর যে দাম, সে অনুযায়ী তারা কষ্টের যে একটা শ্রম আছে, এই শ্রমটা ঠিক মতন তারা পায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আমার এই ভিডিওটা যদি সবাই ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাই দেবেন সবাইকে।